دستش به خون بیش از 1000 ایرانی آلوده است. সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, কিছু দাঙ্গাকারী কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে সরকারি ও বেসরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর তেহরান থেকে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি এ মন্তব্য করেন। این شخص گفت که من دستور دادم، من در جنگ فرماندهی کردم، پس اعتراف کرد. খামেনি বলেন, গতরাতে তেহরান সহ বিভিন্ন এলাকায় কিছু ভাঙচুরকারী নিজেদের দেশের ভবনেই হামলা চালিয়েছে। ধরুন তারা একটি দেয়াল বা ভবন ধ্বংস করছে শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতে, কারণ তিনি এলোমেলো মন্তব্য করে বলেছেন ইরানি সরকারই এমন কিছু করলে তিনি তাদের পাশে দাঁড়াবেন। کسانی هم هستن که کارشون تخریبه. دیشب در تهران در بعضی جای دیگه یه مش تخریبگر. ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনির করা বার্তা, যদি তিনি সত্যি সক্ষম হন তবে নিজের দেশের সমস্যাগুলো সামলান, তার দেশেই তো অসংখ্য সংকট চলছে। مثلا فرض کنید فلان ساختمان دیواری رو বিদেশি শক্তির হয়ে কাজ করা ব্যক্তিদের সতর্ক করে তিনি বলেন, কেউ যদি বিদেশির এজেন্টে পরিণত হয় তাহলে সে নিজের দেশের জনগণ ও ইসলামী ব্যবস্থার কাছেই প্রত্যাখ্যান হবে। ইরানে চলমান বিক্ষোভের পেছনে রয়েছে অর্থনৈতিক সংকট, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ এবং ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মূল্যপতন। ডিসেম্বর থেকে শুরু হওয়া এসব প্রতিবাদ সাম্প্রতিক দিনে আরও তীব্র হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হুমকির পর। بی ربطی که اگر چنانچه دولت ایران چنین کنه এর আগে ট্রাম্প এক মার্কিন রেডিও অনুষ্ঠানে বলেন, তারা যদি মানুষ হত্যা শুরু করে আমরা খুব কঠোরভাবে জবাব দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আরও লিখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে প্রস্তুত। تو کشور خودش এদিকে তেহরান পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা রাদান জানান, নিরাপত্তা বাহিনী ধীর ও সিদ্ধান্তমূলকভাবে দাঙ্গাকারীদের দমন করছে এবং বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি বিক্ষোভ সার্বিক নয় এবং আন্দোলনকারীদের দাবিগুলোর সমাধানে কাজ চলছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে দেশের অর্থনৈতিক দুরবস্থাকে কাজে লাগিয়ে শত্রুপক্ষ অস্থিরতাকে উস্কে দিচ্ছে। هم میهنان ما حالا غیر از নিউজ ডেস্ক, سرکردگان و دانشمندان ঢাকা و টুডে। بزرگان از آحاد مردم به شهادت رسیدن.